আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে গ্রামার অংশের খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্টোনিম এবং পরেরটি হচ্ছে সিনোনিম। এই দুটি বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করব। তো আপনারা জানেন অ্যান্টোনিম মানে হচ্ছে এটা বিপরীত শব্দ। বিপরীত শব্দ, এই বিপরীত শব্দগুলো যেমন এর আগে আপনারা পড়াশোনা করেছেন, তো এখানে জাস্ট হচ্ছে বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। তো এরকমভাবে আমি যেমন এখানে 12টি দেখিয়েছি, তো মূলত পরীক্ষায় হয়তো 4টা 5টা বা নর্মালি আসলে 4টাই বেশি আসে পরীক্ষায়। তো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, তো অনেক ক্ষেত্রে 5টা 6টাও হয়তো দিতে পারে। তো খুব সহজ, মোটামুটি কিছু একটু প্র্যাকটিস করলেই আসলে কমন পাবেন, এখানে কমন না পাওয়ার কিছু নেই। তো চলুন আমরা একটু দেখি যে অ্যান্সারগুলো কীভাবে দেব। পরীক্ষায় এরকম আসবে যে 1 2 3 4 এইভাবে ক্রমান্বয়ে দেওয়া থাকবে। তো এটা যদি সাপোজ 12 নম্বরের একটা প্রশ্ন হয়, তাহলে এখানে দেওয়া থাকবে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো আমাদের লিখতে হবে। তো এই ওয়ার্ডগুলোর অর্থ যদি আমরা জানি, তাহলে বিপরীত শব্দ করা কিন্তু আমাদের খুব সহজ। যেমন অ্যাবল মানে কিন্তু সক্ষম, তো সক্ষমের বিপরীত শব্দ নিশ্চয়ই অসক্ষম। মানে সক্ষম মানে কোনো কিছু পারা, আর সক্ষম না সেটা অক্ষম বলা যেতে পারে। তাহলে আমরা লিখব আনএবল। আনএবল মানে হচ্ছে অক্ষম। তারপর আছে চিপ। চিপ মানে আমরা জানি সস্তা। সস্তার বিপরীত শব্দ কি হবে বুঝতেই পাচ্ছেন, সেটা কস্টলি বা দামি। তাহলে আমরা এখানে লিখব কস্টলি, বানানগুলো কিন্তু ঠিক রাখতে হবে। তারপরে আছে কোল্ড। কোল্ড মানে ঠান্ডা। তাহলে ঠান্ডার বিপরীত শব্দ কীরকম হতে পারে, গরম হবে। তো আমরা এখানে হট দিতে পারি, হট মানে গরম। আবার ওয়ার্ম মানেও কিন্তু গরম, এগুলো আমরা দিতে পারি। তারপর আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কিন্তু হচ্ছে কঠিন। তো কঠিনের বিপরীত নিশ্চয়ই সহজ হওয়ার কথা। তো সহজের ইংলিশ আমরা কি জানি, ইজি। EASY, বানানগুলো দেখবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পিওর। পিওর মানে কিন্তু খাঁটি, মানে যার মধ্যে কোনো ভেজাল নাই। তো আমরা এখানে দিতে পারি মিক্সড, MIXED, মিক্সড মানে যার মধ্যে অনেক কিছু মিক্সার করা আছে, বুঝতে পাচ্ছেন, একত্রীভূত করা আছে। আবার পিওরের বিপরীত শব্দ ইমপিওরও কিন্তু হয়, এটাও কিন্তু দেওয়া যাবে। এরপর আছে ন্যাচারাল। তো কোনো কিছু ন্যাচারাল মানে প্রাকৃতিকভাবে যেটা পাওয়া যায় সেটাকে কিন্তু মূলত আমরা ন্যাচারাল বলি। আর যেটা হাতে বানানো সেটা কিন্তু আর্টিফিশিয়াল বলা হয়। তো আমরা এখানে আর্টিফিশিয়াল লিখতে পারি, আর্টিফিশিয়াল। তারপরে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইট। ব্রাইট মানে আমরা জানি উজ্জ্বল। তো ব্রাইটের বিপরীত শব্দ অনুজ্জ্বল বা অন্ধকার। তো আমরা ডার্ক দিতে পারি, DARK, ডার্ক দিতে পারি। তারপর পারফেক্ট। পারফেক্ট মানে সম্পূর্ণ। তো আমরা এটা ইমপারফেক্ট, ইমপারফেক্ট এটা দিতে পারি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডার্ন। মডার্ন যেটা, সেটা আমরা আধুনিক হিসাবে চিহ্নিত করি। তো মডার্ন এটা আমরা ওল্ড দিতে পারি। কোনো কিছু মডার্ন মানে আধুনিক, সেটার বিপরীত শব্দ ওল্ড। সিমিলার। সিমিলার মানে আমরা জানি সুদৃশ্য, মানে দৃশ্যগত মিল আছে। তো আমরা বিসদৃশ্য যদি আমরা বলি, তাহলে এটা আমরা লিখতে পারি ডিসিমিলার, ডিসিমিলার। অথবা এটাকে আমরা ডিফারেন্ট হিসাবেও কিন্তু লিখতে পারি, ডিফারেন্ট।
যে যেটা সদৃশ্য ছিল সেটা সদৃশ্য না হয়ে ডিফারেন্ট অথবা ডিসিমিলার। এরপর একটা কমন এখানে ওয়ার্ড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কোনো কিছু দেখা যাচ্ছে যে আমাদের দেশে নিয়ে আসা, এরকম ব্যাপার। তো এক্সপোর্ট মানে আমরা বাইরে নিয়ে যাচ্ছি, এক্সপোর্ট মানে বাইরে নিয়ে যাওয়া। যদি আমরা দেশের মধ্যে আনি সেটাকে বলা হয় ইম্পোর্ট, আর বাইরে যদি আমরা পাঠিয়ে দিই সেটা হচ্ছে এক্সপোর্ট। তারপর মেজরিটি। মেজরিটি মানে কোনো দিক থেকে অনেক বড় দিক বোঝাচ্ছে, যে অনেক কিছুর মধ্যে দেখা যাচ্ছে অপেক্ষাকৃত বড়। তো মাইনরিটি যদি আমরা দিই, মাইনরিটি তো অপেক্ষাকৃত আসলে ছোট যেগুলো সেগুলো আসলে মাইনরিটি হিসেবে কাউন্ট করা হতে পারে। একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আর একটা সংখ্যালঘিষ্ঠ, যেটা মাইনরিটি হচ্ছে সংখ্যালঘিষ্ঠ। তো এইভাবে আসলে জাস্ট আমরা ওয়ার্ড ওয়াইজ যে দেখা যাচ্ছে 1 2 3 এইভাবে ডান দিকে আমরা পর্যায়ক্রমে যদি অ্যান্সার লিখি তাহলেই কিন্তু হয়ে যাবে, খুব সহজ। এরপর আমরা দেখব রাইট সিনোনিমস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ এই যে নিচে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর আমরা সমার্থক শব্দগুলো দেখব। তো এটাও কিন্তু প্রায় প্রতি বছর পরীক্ষায় আসে, এই জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু কিছু কয়েকটা টার্মগুলো এখানে আমি দেখাবো ওয়ার্ডগুলো। তো সিনোনিম মানে কিন্তু আমরা জানি সমার্থক শব্দ, সমার্থক শব্দ অর্থাৎ সমার্থক মানে একই টাইপই বোঝাবে, যে এবল মানে যা বোঝাবে এটার সমার্থক আর একটা শব্দ তাই বোঝাবে। তো আমরা এবল শব্দের অর্থ জানি হচ্ছে সক্ষম, আবার ক্যাপাবল, ক্যাপাবল এটা মানেও জানি আমরা সক্ষম। তারপর এখানে দেওয়া আছে বিগ, বিগ মানে কিন্তু বড়। তো যদি আমরা বিপরীত শব্দ হতো তাহলে কিন্তু স্মল দিতাম, কিন্তু সমার্থক শব্দ অর্থাৎ একই ধরনের হতে হবে। তো বিগ মানে বড়, আমরা এখানে লার্জ দিতে পারি, LARG, লার্জ। তারপর আছে কাস্টম, কাস্টম মানে কিন্তু রীতি, মানে কোনো নিয়ম নীতি বা রীতি যেটা বোঝায় সে কাস্টম, বা অভ্যাসগত যেটা হ্যাবিট, হ্যাবিট মানেও রীতি বা অভ্যাসগত বিষয় বোঝায়। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিনাই, ডিনাই মানে কিন্তু হচ্ছে প্রত্যাখ্যান করা। কোনো কিছু বলে না ডিনাই করছে, মানে আমি একটা কথা বললাম সে ডিনাই করে দিল, অর্থাৎ আমার কথাটা প্রত্যাখ্যান করলো। তাহলে এটা আমরা লিখতে পারি রিফিউজ, রিফিউজ, রিফিউজ মানে কিন্তু প্রত্যাখ্যান করা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনাফ, ইনাফ মানে কিন্তু আমরা জানি যথেষ্ট। তাহলে এটা আমরা সাফিসিয়েন্ট, SUFFICIENT, সাফিসিয়েন্ট মানেও আমরা জানি যথেষ্ট। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিডম, ফ্রিডম মানে মুক্ত। আমরা যেমন বাংলাদেশ ফ্রিডম বা মুক্ত হয়েছি যেটা, সেরকম লিবার্টি, LIBERTY, লিবার্টি, লিবার্টি মানেও কিন্তু মুক্ত। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড, ওল্ড মানে পুরাতন। তো পুরাতন এর সমার্থক শব্দ আমরা নিতে পারি যে প্রাচীন, প্রাচীন বোঝালেও সেটা আসলে পুরাতন বোঝায়। তাহলে এখানে আমরা অ্যানসিয়েন্ট দিতে পারি, ANCIENT, অ্যানসিয়েন্ট পুরাতন। প্রাইড, প্রাইড মানে আমরা জানি হচ্ছে গর্ব। ভ্যানিটি, VANITY, ভ্যানিটি মানেও কিন্তু হচ্ছে গর্ব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিক, সিক মানে কিন্তু অসুস্থ। তা আমরা জানি ইল, এটাও মানে কিন্তু হচ্ছে অসুস্থ। এরপর 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকেন্ট বা শূন্য।
তো এমটি মানেও কিন্তু শূন্য। কাম মানে আমরা জানি হচ্ছে আশা। তো এটা আশার অ্যাপ্রোচ মানেও কিন্তু আশা, আবার অ্যাপিয়ার মানে আশা, যে কোনো একটা আমরা দিতে পারি। APPROACH, এই অ্যাপ্রোচ মানেও কিন্তু আশা। অ্যাস্টনিশ মানে আশ্চর্যান্বিত হওয়া। তো অ্যাস্টনিশ আশ্চর্যান্বিত হওয়ার ইয়েতে আমরা দিতে পারি সারপ্রাইজ, SURPRISE, সারপ্রাইজ। অ্যাস্টনিশ কোনো কিছু দেখে আমরা সারপ্রাইজ বা অ্যাস্টনিশড হয়ে গেলাম। তো মূলত অ্যান্টোনিম সিনোনিম এইভাবেই অ্যান্সারগুলো দিতে হয়, এবং এখানে মূলত অনেক সময় 2, 3, 4 এরকম বিভিন্ন মার্কস থাকে। দেখা গেল অ্যান্টোনিম থেকে 2 মার্কস, সিনোনিম থেকে 2 মার্কস, এখানে 4 মার্কের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা জানি গ্রামাটিক্যালে টোটাল 15 মার্কসের প্রশ্ন হবে। 60 মার্কসের প্রশ্নের মধ্যে গ্রামারে হবে 15 মার্কের প্রশ্ন। এই 15 মার্কস থেকে বিভিন্ন অংশগুলো ভাগ হবে, তবে অবশ্যই অ্যান্টোনিম সিনোনিম থেকেও প্রশ্ন থাকবে। তো আশা করি আপনারা এই অ্যান্টোনিম সিনোনিম বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রেখে আজকে এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।